মাদারীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ করলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ ফায়জুল শরীফ। স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে। মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝাউদি ইউনিয়নের চরকুলপুদ্দি, চর ব্রাহ্মণদি, হোগলপাতিয়া ও হাজির হাওলা মৌজার 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 300 কোমলমতি ছাত্রছাত্রীদের মাঝে নতুন স্কুল পোশাক বিতরণ করা হয়। 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উক্ত স্কুল ড্রেস বিতরণের আয়োজন করেন মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াদিয়া শাবাব। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে কোমলমতি শিশু ছাত্রছাত্রীদের অনেককেই মাতৃস্নেহে কাছে টেনে নেন মাদারীপুর জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার, যা তার মহানুভবতার অভিব্যক্তির প্রকাশ ঘটায়। তিনি তার গুরুত্বপূর্ণ শিক্ষামূলক বক্তব্যে শিশু ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে অত্যন্ত কিছু কার্যকরী নির্দেশনা প্রদান, যা উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সবার নজর কাড়ে। এ সময় উল্লেখিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সহ শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত প্রায় সকল ছাত্রছাত্রী, ওয়ার্ড মেম্বার, বেশ কয়েকজন অভিভাবক, সাংবাদিক ও সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াদিয়া শাবাব উল্লেখিত স্কুলগুলোর শৃঙ্খলা, ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের প্রায় শতভাগ উপস্থিতি, স্থানীয়দের সহযোগিতা দেখে সন্তোষ প্রকাশ ও প্রধান অতিথির উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা। আজকে আমি এই স্কুলে এসেছি মূলত ছোট ছোট বাচ্চাদের আমাদের স্কুল ড্রেস দিতে। যারা পিছিয়ে আছে, দেখা যায় জেলা শহরের সদরে সব সময় বাচ্চাদের ভালো পোশাক থাকে, কিন্তু যারা একটু পেছনের দিকে আছে, গ্রামের দিকে আছে, সেই সকল বাচ্চাদের সবার নতুন পোশাক থাকে না। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইউনো তোমাদের জন্য এই উদ্যোগটি নিয়েছেন, সবাইকে নতুন পোশাক দিবে। তোমরা কি খুশি? খাওয়ার আগে হাত ধুতে হবে, ঠিক আছে? হাত ধুতে হয় কিভাবে জানো? হাত ধুতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে, বাবা মাকে সম্মান করতে হবে, আর নিয়ম করে পড়তে হবে, বিকালে খেলতে হবে, ঠিক আছে? আর খাবারটা 5 বেলা ফলমূল খেতে হবে। ফলমূল যে খুব দামি ফলমূল খেতে হবে তা না, তোমরা নিজেরা বাড়িতে সবজি লাগাবে, গাছ লাগাবে, পেঁপে গাছ, কলা গাছ এগুলা লাগাবে, তাহলে ওখান থেকে তোমাদের ফলমূল হবে, ঠিক আছে? আর সবজি যেটা শাকসবজি নিজেরা উঠানে লাগাবে, ঠিক আছে? তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, তোমাদের এই কয়েকটা কাজ দিলাম, এই কয়েকটা কাজ তোমরা নিয়মিত করবে, আর সব সত্যি কথা বলবে, ঠিক আছে? তুমি যদি কোনো অন্যায় করো, তারপরও সত্য কথা বলবে যে আমি এই অন্যায়টা করে ফেলেছি। মনে থাকবে সবাই? জি।